সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সাহেবের একটি বৈঠক বা সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকের পর সচেতন মহল থেকে কিংবা রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে বেশ আগ্রহ দেখানো হচ্ছে যে ওই বৈঠকটিতে কি কথা হলো সেটি জানার জন্য। বিশেষ করে নির্বাচনের সময়সীমা নিয়ে কিংবা নির্বাচনের তারিখ সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান নির্বাচন কমিশনারকে কিছু বলেছেন কিনা, না অথবা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বা রুটম্যাপ সম্পর্কে কিছু জানিয়েছেন কিনা না। এ ব্যাপারে আজ 1 জুলাই প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার কাছে জানতে চেয়েছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিটা কেমন। তখন তিনি বলেছেন যে তিনি ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছেন। যদিও তিনি আবার বলেছেন যে চ্যালেঞ্জ আছে কিন্তু আমি ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি। এটি তিনি বলে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কিন্তু জাতি কি বলছে? জাতি বলছে যে আপনারা ফুল গিয়ারে থাকেন, যে গিয়ারে থাকেন সমস্যা নেই, কিন্তু আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। বিগত 16টি বছর বাংলাদেশের মানুষ নির্বাচনের নামে তামাশা দেখেছে, নিশিরাতের বুট দেখেছে, আমির বুট দেখেছে, যার ফলপ্রসূতে গণ অভ্যুত্থান তৈরি হয়েছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটির যেন পুনরাবৃত্তি না হয়। নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, জানুয়ারিতে হোক, এপ্রিলে হোক, সমস্যা নেই। এটি যেমনটা একটা বড় প্রশ্ন ছিল, এটির আপাতত সমাধান হয়েছে, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে নির্বাচন কি সুষ্ঠু হবে এবং নির্বাচন কি গ্রহণযোগ্য হবে। নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য না হলে জাতির যে আশা আকাঙ্ক্ষা সেটি পূর্ণ হবে না। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে নির্বাচনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদের প্রচারণার স্বাধীনতা, তাদের মত প্রকাশের স্বাধীনতা এবং জনগণ যে ভোট দেবে সেই ভোটটি যাতে সঠিক জায়গায় প্রয়োগ হয় এবং সঠিকভাবে গণনা হয়, এই সব কিছু মিলেই মূলত একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনটি সুষ্ঠু করার জন্য অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে সাবেক নির্বাচন কমিশনারদের কাছ থেকে। তাদের আজকে কি পরিণতি হয়েছে আপনারা দেখেছেন টেলিভিশনের মাধ্যমে। যদিও অপ্রত্যাশিতভাবে, অগ্রহণযোগ্যভাবে কিংবা অসমর্থনযোগ্য কিছু কাজ হয়েছে, জুতার মালা পরানো হয়েছে, সেটি অপ্রত্যাশিত কিংবা অগ্রহণযোগ্য হলেও অনেকের জন্য এটা শিক্ষা। আমরা এটা থেকে কি শিক্ষা পেলাম কিংবা বর্তমান নির্বাচন কমিশন কি শিক্ষা পেল সেটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রমাণিত হবে। অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন এই দুয়ে মিলে তাদের মধ্যেকার কার্যক্রমের ভিত্তিতে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন জাতি প্রত্যাশা করে, যে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং দেশের মানুষ এতদিন যে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, সেটি থেকে দূরে ছিল কিংবা বঞ্চিত ছিল, সেটি পুনরায় ফিরে আসবে এই প্রত্যাশা রইল এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন অবশ্যই গ্রহণযোগ্য হয় সেই আশা রাখছি। আল্লাহ হাফিজ।